আমি আজকে আলোচনা করব যে আমরা হাউজে কাউসার সূরা কাউসারের অনুবাদ শুনি শুধু হাউজে কাউসার নিয়ে। আসলে সূরা কাউসার, এই কাউসার শব্দের অর্থ কি, আর হাউজে কাউসার আসলে এটা দিয়ে কি হাউজে কাউসার হয় নাকি হয় না, না ভুল ব্যাখ্যা, এটা নিয়ে আজকে আলোচনা করব সূরা কাউসার নিয়ে। আসুন কোরআন থেকে সঠিক ব্যাখ্যাটা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনিষী আবদাল ঠাকুর সন্ন্যাসী গুরু যারা আছেন তাদের পাক দরবারে, পাক রওজাই, পাক কদমে এবং বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইয়ের পাক রওজাই, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক রওজাই ও আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে আমি আজকে আলোচনা করব সূরা কাউসার নিয়ে। এই সূরা কাউসার অনেকের আরবি শব্দ, বাংলাটা কি? সূরা শব্দের অর্থ অধ্যায়, আর কাউসার শব্দের অর্থ প্রভূত কল্যাণ। অনেক প্রকার কল্যাণকে এক কথায় কাউসার বলা হয়। কিন্তু আজকে 1450 বছর ধরে এক প্রকার মানুষ যারা ওই পশ্চিমাদের টাকা খেয়ে, তেল বেচা টাকা খেয়ে তাদের গোলামি করে, তাদের দালালি করে, এই কাউসারটাকে তারা জান্নাতের মধ্যে হাউজে কাউসারে রূপান্তরিত করেছে। কাউসারকে হাউজে কাউসারে রূপান্তরিত করেছে। হাউজ মানে কি আর কাউসার মানে কি আপনারা কি জানেন? হাউজে কাউসার, হাউজ মানে কি আর কাউসার মানে কি বলেন? এটা কেউ কেউ বলে এটা কাউসার শব্দটা হাউজ, আর কেউ কেউ বলে কাউসার শব্দের অর্থ এক প্রকার কুয়া যেখান থেকে নবী পানি খাওয়াবেন। নাউজুবিল্লাহ। এটা কিন্তু মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই কাউসার শব্দের অর্থ প্রভূত কল্যাণ। আরবি ডিকশনারি পড়বেন, আরবি ডিকশনারিতে দেখবেন এটা আরবি ভাষা। কাউসার, এই কাপ ওয়াউ সা রা, কাউসার। কাউসার শব্দের অর্থ প্রভূত কল্যাণ, মানে নানাবিধ কল্যাণ। এখানে আসুন যে আল্লাহ বলতেছেন ইন্না, আল্লাহ একা নয়, আল্লাহর সঙ্গে আমার নবীও আছেন। ইন্না শব্দের অর্থ কি? আল্লাহ তো একা, তাহলে ইন্না বহু বচন। আতই না কা, আতই তু আতই না, এটা মাজির সিগা। আতই না মুতাকাল্লিমের সিগা। আতই না কা, আমরা দান করেছি, কা আপনাকে, তাহলে ইন্না নিশ্চয়ই আমরা। আতই না কা, দান করেছি আপনাকে। কাকে? আল্লাহ দান করেছেন নবীকে। মেনে নিলাম নবী যখন ছিল, নবী যখন ধরাধামে ছিলেন, তো আল্লাহ কাকে দান হুকুম দিলেন? আল্লাহ বললেন নিশ্চয়ই আমরা, এই আমরার মধ্যেও নবী সামিল। আতই না কা, আমরা দান করেছি, এর মধ্যেও নবী সামিল। কা? নবীকে। কিন্তু এই কা দ্বারা সলোমনকে, সলোমন সমস্ত অলিগণ রসুলগণ, তা নবীর পরে কে ছিল? তাহলে উলিল আমর মাওলা আলী ছিল। তো কা শব্দের অর্থ মাওলা আলী। মাওলা আলীর পরে তার অধীনস্থ যারা ছিল, যারা মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করে মাওলা আলীর রিসালাত প্রাপ্ত হলেন, কা দ্বারা? তারা। এভাবে চলমান, কোরআন যেহেতু চলমান, তাহলে নবীর আমলে নবীকে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমরা, হে নবী আপনি আর আমি। কে আপনি আর আমি? আতই না কা, আমরাও দান করেছি আপনাকে। কাউসার প্রভূত কল্যাণ, অনেক প্রকার কল্যাণ দান করেছি। আর এইটা হাদিস দিয়ে, এজমা, কিয়াস, ফেকা, উসুল, জাল হাদিস, মাযহাব
ইমাম এ দিয়ে এটাকে বানাই ফেলাইছে হাউজে কাউসার দান করেছি, কিয়ামতের দিন যাবে বাটি ভরে ভরে পানি দেবে আর আপনারা খালি খাইবেন, এই কথাটাই বলে আমরা হাউজে কাউসার দান করেছি। কিন্তু কাউসার শব্দের অর্থটা তো কেউ বলে না। কেন বলে না? কারণ কাউসার শব্দের অর্থ বললে ওদের যে জান্নাতের লোভ আপনাদেরকে দেখাইতেছে এইটা আর থাকে না। জান্নাতে যে লোভ দেখাইতেছে সে লোভ আর থাকে না। হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কি? হাউস মানে কি আর কাউসার? কাউসার শব্দ তো বহুবিধ কল্যাণ, এই হাউস মানেও কল্যাণ। তাহলে কাউসার দান করেছি মানে আমরা আপনাকে বহু কল্যাণ দান করেছি, অথবা প্রভূত কল্যাণ দান করেছি, বিভিন্ন ধরনের কল্যাণ দান করেছি। ফাসল্লি লিরব্বিকা অনহার, ফাসল্লি একটা, লিরব্বিকা একটা, অনহার একটা, তিনটে শব্দ এখানে। এমনি ফাসল্লি শব্দের অর্থ কি? এই ফাসল্লি শব্দের অর্থ তাফসির কারকের নামাজ পড়ো। এই ফাসল্লি দ্বারা যদি আল্লাহ নবীকে নামাজ পড়ার হুকুম দেন তাহলে কি নামাজ ফরজ না? ফাসল্লি অর্থটা কি? অথবা তুমি সলত মানে স্মরণ সংযোগ স্থাপন করো। আর তাফসির করে লাগছে হে নবী নামাজ পড়ো, আল্লাহ নাকি নবীরে নামাজ পড়তে বলছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, এই আয়াতটা মক্কায় নাজিল হয়েছে, তাহলে আল্লাহর নবীকে আল্লাহ হুকুম দিলেন নামাজ পড়ো, তো আল্লাহ নবী নামাজ পড়লেন না কেন? এটা কি আল্লাহর হুকুম? তাহলে সল্লি শব্দ অর্থ কি নামাজ? না, এটা তাফসির কারকরা জাল হাদিস দিয়ে মিথ্যা বানাইছে। উমাইয়া আব্বাসীয় দালালরা এটাকে মিথ্যা বানাইছে। নামাজ পড়ো, নামাজকে প্রাধান্য দেওয়ার জন্য এটাকে নামাজ পড়ো। আল্লাহর হুকুম যদি হতো নামাজ পড়ো, তাহলে নবী কি নামাজ না পড়ে থাকতেন? নবী কাবা করে যায় না পড়তেন, নাহলে ঘর বানায় পড়তেন, নামাজ তো পড়তেন। কোন নবী তো নামাজ পড়েন নাই। মক্কায় কেন মদিনায় তো কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। তাহলে আল্লাহর হুকুম যদি হয় নামাজ পড়ো, ফাসল্লি দ্বারা যদি নামাজ পড়ো হয়, ফাসল্লি তুমি নামাজ পড়ো লিরব্বিকা তোমার রবের জন্য, তাহলে আল্লাহ কি এই হুকুম দিলেন নবী কি বসেছিলেন? নবী নামাজ পড়তেন না? কি নামাজ পড়ে? নামাজে কি হয়? নামাজে কি হয়? নামাজ দ্বারা কি উপকার হয় বলেন? কিছু হয় না। আর নামাজ বলে কোনো কিছু নাই। কোরআনে আছে সল্লি, সল্লু। এই সল্লু শব্দের অর্থ স্মরণ সংযোগ স্থাপন করো, আমি যেমন করি। তাহলে ফাসল্লি শব্দের অর্থ তুমি স্মরণ সংযোগ স্থাপন করো, মানে সর্বদা তোমার গুরুকে তুমি স্মরণ রাখো। লিরব্বিকা, এই রব শব্দের অর্থ গুরু। অনেকে বলে রব মানে আল্লাহ। আল্লাহর বহু বচন নাই, কিন্তু রবের বহু বচন আছে আরবাবুন। তো যার বহু বচন আছে সেই সকল আল্লাহ হতে পারে না। গড মানে ইংরেজিতে বলে গড মানে আল্লাহ। গডের গডেজ আছে, মানে গডের পুরুষলিঙ্গ গড আর গডেজ মহিলালিঙ্গ গড, স্ত্রীলিঙ্গ গড। তাহলে গডের গডেজ আছে, যার বিপরীত শব্দ আছে, সে কখনো আল্লাহ হতে পারে না। সেই শব্দ কখনো আল্লাহ হতে পারে না। আল্লাহর বিপরীত শব্দ নাই। উনি ওয়াহেদ, এক। যিনি এক, তাহলে তার কোনো বিপরীত শব্দ হতে পারে না। তো রব এক শব্দ নয়, রবের বহু বচন আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত যারা অনেক গুরু ভোজন করে, অনেক মানে আল্লাহ যদি রব মানে আল্লাহ হয়, তাই যারা আল্লাহ ব্যতীত অনেক আল্লাহ কি করে গ্রহণ করে। তাহলে আরবাব রবের বহু বচন আরবাব, তাহলে রব দ্বারা কখনো আল্লাহ হতে পারে না। রব দ্বারা কি হবে? যেখানে রব আছে, রব হচ্ছে গুরু। রব মানে গুরু। তা আমার নবীর গুরুকে, আমার নবীর গুরু হচ্ছেন আমার আল্লাহ। নবীর গুরু কি আল্লাহ। তবে গুরু শব্দ ব্যবহার হবে, রব মানে আল্লাহ হবে না। এই জন্য আল্লাহ হবে না কেন? রবের বহু বচন আছে, তাই নবীর গুরু। তাই বলছে ফাসল্লি, তুমি স্মরণ সংযোগ স্থাপন করো। সল্লি শব্দের অর্থ স্মরণ সংযোগ স্থাপন করো লিরব্বিকা তোমার রবের জন্য। তার মানে তুমি সর্বক্ষণ তুমি তোমার রবের ধ্যানে থাকো, এটা হলো কথা। অনহার, এই অনহার শব্দের অর্থ কয় কুরবানি। কুরবানি কি? কুরবানি মানে আত্মত্যাগ। করবুন শব্দের অর্থ নিকট, নি মানে আমার নিকটত্ব বস্তু। আমার নিকটত্ব বস্তুকে ত্যাগ করার নাম কুরবানি। আর অনহার শব্দের অর্থ ত্যাগ করা। অনহার মানেও ত্যাগ করা। এখন এই অনহার মানে বানাইছে কুরবানি, কুরবানি বানাইছে পশু হত্যা। আর কুরবানি যখন আসে তখন সকল মনে করে যে ওই বছরের মতো একবার একদিন 4 হাত পা বাইন্ধে পশুর টাইনে জোর করে জবাই করে দেওয়ার নাম কুরবানি না। কুরবানি মানে আত্মত্যাগ। অনহার,
তুমি আত্মত্যাগ করো। কার জন্য? গুরুর জন্য। কি আত্মত্যাগ? দুনিয়ামুখী, দুনিয়া কল্যাণমুখী যত কাজ আছে সে কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম আত্মত্যাগ। একজন বিমান কিনতেছে, টাকা আছে, আপনি বিমান কিনা টাকাগুলো গরিবের মাঝে বিলাই দিলেন বিলাসিতার জীবন থেকে। তার মানে দুনিয়ার কল্যাণমুখী কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো নহর, আত্মত্যাগ, কুরবানি। আর এরা দেখাইতেছে যে উটগুলো ফেলায় জবাই করা যায় না, উঠতে সুরজ চাকু বা বর্ষা দিয়ে ঘা দিয়ে এখানে বাম সাইডে গুতা মারে, মাইরে রক্ত ঝরায় ফুটে গেলে জবাই করে খায়। এটাকে বলে নহর করা। এই নহর মানে যদি নবী নহরের কথা নবীকে বলতো তো নবীকে জীবন জেন্দেগিতে পশু জবাই করতো না? কই পশু জবাই করছে কোনোদিন? কেন করবে? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। কুল কায়নাতের যত জীব আছে প্রত্যেকের দয়ালু আপনি। তাহলে যিনি দয়ালু কুল কায়নাতের, তিনি কি পশু হত্যা করেছেন? তাহলে তিনি কুরবানি করবেন কেন? কুরবানি যদি আল্লাহর হুকুম দিত, হার শব্দটা তো কুরবানি হইতো, তো নবী জবাই করতো পশু। নবীর জীবনে একটা পিঁপড়া কোনোদিনও হত্যা করে নাই। শুনে রাখুন, নবীর জীবনে একটা পিঁপড়া কখনো হত্যা করে নাই। তাহলে হার দ্বারা কুরবানি হলো কি করে? আর কুরবানি মানেই তো জানেন না। কুরবানি মানে আত্মত্যাগ, আর নহর মানেও ত্যাগ। অনহার, তুমি ত্যাগ করো। কি ত্যাগ করবে? কি ত্যাগ করবে? দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার কল্যাণমুখী কাজ ত্যাগ করো। এটা আল্লাহর হুকুম। আর আল্লাহ বহুত কল্যাণ আল্লাহ নবীকে দান করেছেন, দুনিয়ার বহুত কল্যাণ। তার মানে কোনো নবীরা বিপদগ্রস্ত নন, কোনো নবীরা কল্যাণমুখী ছাড়া অকল্যাণমুখী নন। তাই বলা হয় যে কাউসার, এই কাউসার শব্দের অর্থ বহুত কল্যাণ, মানে প্রভূত কল্যাণ। অনেক জাতীয় কল্যাণ যেটা, সেটাকে বলা হয় কাউসার, আরবিতে বলা হয় কাউসার। তাহলে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তিনটে শব্দ। ফাসাল্লি, তুমি স্মরণচন্দ্র স্থাপন করো, লিরব্বিকা, তোমার গুরুর জন্য, ওয়ানহার, এবং ত্যাগ করো। কি ত্যাগ করো? দুনিয়ার কল্যাণমুখী কাজগুলো। যে কাজ করলে শয়তান মানুষকে আকৃষ্ট করে, শয়তান মানুষকে উৎসাহ দেয়, শয়তান মানুষকে বিপদগামী করে, সেই কাজগুলো তুমি ত্যাগ করো। এটার নাম কুরবানি, এটার নাম নহর। তাহলে অর্থ হলো তুমি স্মরণ সংযোগ স্থাপন করো তোমার গুরুর জন্য এবং ত্যাগ করো। কি ত্যাগ? আত্মত্যাগ করো। মানে আমার ষড়রিপুকে, মানে দমায় রাখো, ষড়রিপুকে জবাই করে হত্যা করো। তাহলে ইন্না, তাহলে কি হবে যদি এটা করতে পারো? তুমি তোমাকে আমি প্রভূত কল্যাণ দান করেছি। তুমি তোমার গুরুর জন্য স্মরণ সংযোগ স্থাপন করো এবং ত্যাগ করো। যদি এটা করতে পারো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তাহলে তোমার প্রতি যারা শত্রুতা পোষণ করবে তারা নির্বংশ হবে। কে বললেন? আল্লাহ বলে দিলেন, যদি তুমি এটা করতে পারো, তোমার গুরুর জন্য সদা সর্বদা সংযোগ স্থাপন করতে পারো আর ত্যাগ করতে পারো। কি ত্যাগ? আত্মত্যাগ। কল্যাণমুখী কাজকে ত্যাগ করে দাও, দুনিয়ার কল্যাণমুখী কাজকে ত্যাগ করে দাও, আখিরাত কল্যাণমুখী কাজ করো, তাহলে তোমার শত্রুকে আল্লাহ নির্বংশ করে দিবে। কত সুন্দর কথা। অথচ এইটারে বানাইলো ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে হাউজে কাউসার দান করেছি। হ্যাঁ, কিয়ামতের দিন খালি বাটি ভরে নবী পানি দিবেন আর সবাই খায় খেয়ে চলে যাবেন। আবার কোনো গানের মধ্যে কোনো শিল্পীরা বলছে হাউজে কাউসারের কাছে আবু বকর যেবই থাকবে, আবু বকর খালি বাটি ভরে দেবে, ওমর আর উসমান খালি খাওয়াইতে থাকবে। এই সমস্ত গালগপ্পর পিছনে দৌড়ায় তো আমাদের কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। কোরআনের মধ্যে যেখানে দেখবেন আরবি শব্দের বাংলা না বলে ওই আরবি শব্দটাকে ভিন্ন শব্দে রূপান্তরিত করছে আরবি শব্দ দিয়ে, তখন বুঝবেন এখানে গাবলা আছে। হাউজে কাউসার বলে কিছু নাই। হাউজ বার কাউসার এক শব্দ, অর্থ প্রভূত কল্যাণ। আল্লাহ নবীকে বহুমুখী কল্যাণ দান করেছেন। এই বহুমুখী কল্যাণের নাম হলো কাউসার। ভালো করে শুনে রাখেন, বহুমুখী কল্যাণের নাম হলো কাউসার। আরবি শব্দ আপনারা ডিকশনারি খুলে দেখবেন, লুগাত যেটাকে বলা হয় লুগাত, আরবি টু বাংলা যে লুগাত আছে, লুগাত খুলে দেখবেন কাউসার, কাপ ওয়াউ সা র, কাউসার। এই কাউসার শব্দের অর্থ হলো
প্রভূত কল্যাণ, বহুমুখী কল্যাণ, অনেক প্রকার কল্যাণকে কাউসার বলা হয়। আর আজকে আমাদের সামনেই সূরা কাউসারের অনুবাদ করে হাউজে কাউসার দান করবেন, হাউজে কাউসার দান করবেন। এটা হচ্ছে আমাদেরকে গুমরাহির দিকে ঠেলে দেওয়া। আল্লাহ এখানে শর্ত দিয়ে দিছেন। কি শর্ত? যা আমি তোমাকে বহুমুখী কল্যাণ দান, আমরা তোমাকে বহুমুখী কল্যাণ দান করেছি। এটা প্রত্যেকটা মানুষের উপরে অর্ডারটা, প্রত্যেকটা মানুষের উপরে। যেহেতু নবীর থাকতে নবীর ফলে ছিল, তারপরে মাওলা আলী, এখন প্রতিটা মানুষের উপরে অর্ডারটা আছে কি? যে আমরা তোমাকে বহুমুখী কল্যাণ দান করেছি, প্রভূত কল্যাণ দান করেছি। তোমার কাজকে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, তুমি তোমার গুরুর জন্য স্মরণ সংযোগ স্থাপন করো, গুরুর জন্য স্মরণ সংযোগ স্থাপন করো, ওয়ানহার এবং ত্যাগ করো। যদি গুরুর জন্য স্মরণ সংযোগ স্থাপন করতে পারো এবং ত্যাগী হতে পারো, তাহলে কি হবে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তাহলে তোমার যত শত্রু আছে, তোমার সাথে শত্রুতা পোষণকারী যারা আছে, তারা নির্বংশ হয়ে যাবে। স্পষ্ট আল্লাহ বলে দিলেন। এটাতে বানাইছে নামাজ পড়ো, কুরবানি করো, হাউজে কাউসার দেওয়া হবে, কত কিছু। সূরা আলার মধ্যে 15 নম্বর আয়াত আছে, কদ আফলাহা মান তাযাক্কা, 14 নম্বর আয়াত, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ডাইরেক্ট আল্লাহ ওখানে বলে দিয়েছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমার গুরুর নাম জপো, তাহলে তুমি মুসাল্লি, স্মরণ সংযোগ স্থাপনকারী। মুসাল্লি শব্দের অর্থ কি? ফাসাল্লা, সল্লা শব্দের অর্থ স্মরণ সংযোগ স্থাপনকারী। তোমার গুরুর নাম জপো, তাহলে তুমি স্মরণ সংযোগ স্থাপনকারী। সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে তোমার গুরুর নাম জপো। তাহলে এই গুরুর নাম জপাটাই কি? গুরুর নাম যে জপবেন, এই গুরুর নাম জপাটাই হলো মুসাল্লি। যে মুসাল্লি, সে তার গুরুর নাম জপে। এটাই বলছে ওয়াসল্লি শব্দের অর্থ, তুমি স্মরণ সংযোগ স্থাপন করো, লি রব্বিকা, তোমার গুরুর জন্য, ওয়ানহার এবং ত্যাগ করো। এই কথাটা সূরা আলার 15 নম্বর আয়াত এবং সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন। তাহলে একটা আয়াতের সাথে আর একটা আয়াতের সম্পর্ক ওতপ্রোত, একটা আয়াত আর একটা আয়াতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অথচ তাফসীরকারকরা ওই উমাইয়া আব্বাসীয়দের টাকা খেয়ে, ওই পশ্চিমাদের টাকা খেয়ে, ওই সৌদি আরবের টাকা খেয়ে তারা ভুল তফসির করে, ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই সামান্য একটা সূরা, এটার মধ্যে 6টা ভুল। কাউসার দান করে মানে হাউজে কাউসার দান করছে। ফসল তো নামাজ পড়ো বলছে, রব্বিকা এখানে আল্লাহর জন্য, অনহার কুরবানি করো। তাহলে এভাবে যদি এক একটা সূরার মধ্যে সত্য যে কথাগুলো, নিগুল সত্য কথাগুলো যদি চেপে রাখা হয়, নিগুল সত্য কথাগুলো যদি মানুষকে জানতে না দেওয়া হয়, তাহলে মানুষ পথভ্রষ্ট হতে সময় লাগে না। তাহলে বোঝা গেল যে সত্যটা অনেক কঠিন, সত্যটা অনেক কঠিন। যুগে যুগে ধরে সত্য আমাদের কাছে আসে নাই। যুগে যুগে ধরে আমরা মিথ্যার মধ্যে হাবুডুবু খাচ্ছি, মিথ্যার মধ্যে আমরা ডুবে আছি। আর এই সত্যগুলো যখন আমরা উন্মোচিত করতেছি, তখন সেই মিথ্যার মধ্যে ডুবে থাকা লোকগুলো তারা মনে করতেছে যে তারাই সত্য পথে আছে আর আমরা মিথ্যা পথে। খায় আফসোস, এখানেই আমাদের কষ্ট লাগে। এত কষ্ট করে আপনাদের সামনে সত্যটা উপস্থাপন করতেছি, শুধু আপনারা যাতে সত্য পথ দেখে সত্য পথে চলতে পারেন, সত্য পথের দিশা পান, সত্য পথের সন্ধান পান, মিথ্যা থেকে যাতে সত্যের দিকে আসতে পারেন। এই জন্য আমরা এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে সত্য পথে আহ্বান করছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলে দিলেন, মানুষকে সৎ পথের আদেশ দাও, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। তা আমরা তো সেই আল্লাহর হুকুম পালন করছি। দুঃখের বিষয়, আজকে আপনারা যাদেরকে হারাম খাওয়ায়ে
ওয়াজ করার নামে টাকা দিয়ে আইনে তাদের বানানো কিচ্ছা কাহিনী শুনছেন এবং সেই পথে চলছেন। ওরা হলো হারামখোর, ওরা হলো জাহান্নামী। আর ওই জাহান্নামীদের ইন্ধন যারা দিচ্ছে তারাও জাহান্নামী। আপনাদের টাকাই তোরা এই সমস্ত মিথ্যা কথা বলে। আপনারা প্রোটেক্ট করেন না, আপনারা চ্যালেঞ্জ করেন না যে এটা ভুল, এটা আরবি বলেন, আরবি না বাংলা বলেন। কাউসার মানে কি বাংলা বলেন, আপনারা ধরেন কাউসার মানে কি বাংলা বলেন। নহর শব্দের তো বাংলা কি? কুরবানি তো আরবি শব্দ, বাংলা কি? ত্যাগ। নহর মানে ত্যাগ, এটাতে বানাইছে কুরবানি। সল্লু বানাইছে, সলাৎ শব্দের অর্থ শুনলে নামাজ। সল্লু স্মরণ সংযোগ স্থাপন করা, লিরব্বিকা গুরুর জন্য, অনহার এবং ত্যাগ করা। এই তিনটে কাজ যে করতে পারবে, ইন্না শানিয়াকাহুল আবতার, নিশ্চয়ই তার শত্রু নির্বংশ হবে, তার শত্রু থাকবে না। এটা আল্লাহ বলে দিয়েছেন। কি করলে? যে সর্বক্ষণ তার গুরুর নাম স্মরণ করে এবং ত্যাগ করে। কি ত্যাগ করে? দুনিয়ার আরামায় সুখ শান্তি, দুনিয়ামুখী কল্যাণ কাজ ত্যাগ করে, আত্মশুদ্ধি লাভ করে, তার শত্রু ধ্বংস হয়ে যায়, তার আর শত্রু থাকে না। আমি আজকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার জায়গায় যদি অন্য কেউ বলতো, তার শত্রু অভাব ছিল এবং তাকে ধ্বংস করে দিত। আমি চ্যালেঞ্জ করলাম, আমার গুরু, আমি সর্বক্ষণ আমার গুরুকে স্মরণ করি। আর গুরুকে স্মরণ করি, গুরুর জন্য দুনিয়ার অনেক কিছু ত্যাগ করেছি। আমার শত্রু নাই, আছে, কিন্তু আমাকে মারতে পারে না। তারা আমাকে মারতে আসলে তারা ধ্বংস হচ্ছে। কেন? এটা আল্লাহর অর্ডার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি যদি তোমার গুরুর জন্য স্মরণ সংযোগ স্থাপন করতে পারো এবং ত্যাগ করতে পারো, ইন্না শানিয়াকাহুল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুরা নির্বংশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। তা আপনি মানলে আপনার শত্রু মরবে, আর এটা না মানলে শত্রু বেড়ে যাবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আসুন আমরা সত্যগুলো জানার চেষ্টা করি, কোরআনকে সুন্দর করে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সুপথ প্রাপ্ত হব। এই কোরআন হচ্ছে সুপথ প্রাপ্ত হওয়ার জন্য একটা গাইডলাইন। এই গাইডলাইনটা যদি সুন্দর মতো আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা এহকাল পরকাল দুই কাল মুক্তির একটা পথ পাবো, অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাব। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সূরা কাউসার নিয়ে, কাউসার শব্দের অর্থ প্রভূত কল্যাণ, প্রভূত কল্যাণের অধ্যায়। বাংলা হচ্ছে সূরা কাউসারের বাংলা হলো প্রভূত কল্যাণের অধ্যায়, বহু কল্যাণের অধ্যায়। এখানে হাউজে কাউসার না। তো যাই হোক, সত্যটা জানলেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আমার শেষ সালাম কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে রেখে, আমার দয়াল মানিকচান সামাদ্দা জিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।